এটা কি মাস? রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুকে মেরাজ দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়ার কিছু জ্ঞান পাপী রয়েছে, তারা মেরাজুন নবীকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কয় নবী সরাসরি মেরাজে যায় নাই, নবী সরাসরি যায় নাই, নবী স্বপ্নে যোগে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে আমি আল্লাহর দিদারে ঊর্ধ্বগমন করিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা এই রজব মাসে আমার নবীকে কি দান করেছেন? মেরাজ দান করেছেন। আমার নবীর মুজিজা, আমার নবীর মেরাজ অনেক মানুষ অস্বীকার করতে চায়, তারা হলো জ্ঞান পাপী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার নবী আমাদের মতো নয়। আমার নবীর শানে হাসান ইবনে সাবিত কবিতা লিখেছেন। ওই কবিতা যদি আপনারা শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। চটি বই নয়, ইমাম বুখারী তার বুখারীর মধ্যে লিখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরে, হাসান ইবনে সাবিত এমন একজন কবি ছিল যে আমার নবীর শানে যখন শান লিখত জিবরাইল আমিন তাকে সহযোগিতা করত। ও বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করেন একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোথায়? কথা বলবেন কোথায়? মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা চাদর উপহার দিয়েছিলেন। তিনার জন্য আপনার আমার নবী একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। কারণটা হলো আমার নবীর শানে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আমার নবীর শান লিখবে, আমার নবীর শানে কবিতা লিখবে, আমার নবীর শানে কাসিদা লিখবে। এই জন্য হাসান ইবনে সাবিতকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন নবী একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। এটা বলার কারণ হলো যারা নবীরে আমাদের মতো বলতে চায়, এই হাসান ইবনে সাবিতের এই কথা শুনলে তাদের গায়ে চুলকানি উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? হাসান ইবনে সাবিত আমার নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, হাসান, ও হাসান, জীবনে কোনোদিন এমনে তাকাইতে আমি দেখি নাই রে হাসান। কেন রে হাসান, কেন এমনে তাকাই আসো? হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত কাসিদা লিখলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কবিতা লিখতে চাই জীবনে কোনোদিন কেউ লেখে নাই, কিয়ামতের আগেও কেউ লিখবে না, কিয়ামত পর্যন্ত কেউ লিখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার শানে আমি হাসান মন থেকে কিছু লিখতে চাই। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কইতাম নিও? হ্যাঁ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গ্রাম। আমরা মদিনা যেতে চাই কি চাই না? এহরামের কাপড় বাঁধতে চাই কি চাই না?
দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। আল্লাহু আকবার। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ, আমি লিখিব চিঠি পাখি পৌঁছে দিও, তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম, সে পানি মাখিব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নবীজি, এতদিন যা লিখছি তো লিখছি, আজকে একটু ডিফারেন্ট করে লিখতে চাই, আজকে একটু মন থেকে লিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বাধা আসেনি। আমার নবী একটা ডাক দিয়া বলে, হাসান, ও হাসান, তুমি যা মন চায় লেখো, তোমার লেখার মধ্যে কোনো ভুল হবে না। কারণ হলো, তুমি যখন আমি নবীর শানে কাসিদা লেখো, স্বয়ং জিবরাইল আমিন তুমি হাসান বিন সাবিতকে সহযোগিতা করে, তুমি যেখানে আটকে যাবে জিবরাইল আমিন তোমাকে সেখানে সহযোগিতা করবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাসান বিন সাবিতের ভুল হয় না, আর বেয়াদব বলে বলে আমার নবীর নাকি ভুল হয়, বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসান ইবনে সাবিত লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আরো জোরে। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, আমি হাসান ইবনে সাবিত আমার চোখ দিয়ে আসমান দেখলাম, জমিন দেখলাম, এই পৃথিবীর কত শহর দেখলাম, নদী দেখলাম, সাগর দেখলাম, কত মানুষ এই হাসান ইবনে সাবিতের চক্ষু দিয়ে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি হাসান ইবনে সাবিত সাক্ষী দিলাম, আপনার মতো এত সুন্দর মানুষ আমি হাসান ইবনে সাবিত দেখি নাই। আমার এই চোখ দিয়ে এই পৃথিবীর কত কিছু দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা ছাড়ি, সিদরাতুল মুনতাহা ছাড়ি, রবে রবে গলিন সাওয়ারি, আরে পিছে পিছে পীর জিলানি, আগে কামলে वाला, पीछे पीछे पीर जिलानी, आगे कमली वाला, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। मक्का ও মদিনাবাসী, মক্কা ও মদিনাবাসী, তারা কত ভাগ্যবান, আমার নূরের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা? ঠিক কিনা? আর বিবি জুলেখায় ডেকে কয়, বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, আরে মোর নবীর যদি দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ,
বলেন না ইয়া হাবিবাল্লাহ। মা আয়েশা ডেকে কয়, আরে মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবি না, আশিক পাবি না, হাদিসে পাকেরি বর্ণনা। বলেন ইয়া রাসূলুল্লাহ। মক্কা বলেন না ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, আমার নূরের নবীর রূপে দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ মাইনে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কাদের কাদের ভালো লাগে না হাত তোলেন। ওমা, আপনার ভালো লাগে না? ভুল হয়েছে, আচ্ছা মাফ করে দিলাম। জান, সবার ভালো লাগতেছে? আলোচনা চলবে? দু হাত তুলে বলেন চলবে, চলবে। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি। এই হাসান ইবনে সাবিত পৃথিবীর কত মানুষ দেখলো, পৃথিবীর কত শহর দেখলো, আসমান দেখলাম, জমিন দেখলাম, সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম। আমি হাসান সাক্ষী দিলাম, হাসান বিন সাবিত সাক্ষী দিলাম, আমার চোখ দিয়ে আপনি নবীর চাইতে সুন্দর আর কোনো মানুষ এই পৃথিবীতে দেখি নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকিয়ে রইলেন। আমার নবী বলেন, হাসান আর কিছু বলবানে? হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আরো বেশি বলতে মন চাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো বাধা আসেনি? আমার নবী বলেন, না না না, কোনো বাধা নাই, তুমি আটকায়া গেলে জিবরাইল তোমাকে সহযোগিতা করবে। এতটা সুবহানাল্লাহ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কত মা রাজা বাদশা জন্ম দিবে, কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার জন্ম দিবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, রাষ্ট্রপ্রধান জন্ম দিবে, নবী জন্ম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান ইবনে সাবিত বললাম, পৃথিবীর কোনো মা আপনার মতো সন্তান জন্ম দিতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে রহমাতুল লিল আলামিন নবী গো। আপনার মতো পৃথিবীর কোনো মা, আপনার মায়ের মতো পৃথিবীর কোনো মা আপনার মতো সন্তান জন্ম দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নবী আমাদের মতো। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোনো মা আপনার মতো সন্তান জন্ম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবীর দিকে তাকাইলেন। আমার নবী বলে, হাসান বারবার কেন তাকাও? ইয়া রাসূলুল্লাহ, আজকে আরেকটু বলতে মন চায়। হাসান ইবনে সাবিতের দিকে তাকাইয়া আমার নবী বলেন, ও হাসান, আজকে পারমিশন দিয়ে দিলাম, তুমি তোমার মন থেকে যা চাই তুমি আজকে আমি নবীর শানে লিখতে পারো। আটু জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে। বলেন, জন্ম আমার নবী যুগে হলে আসত বেশে হযরতে বেলালের মধুর আযান,
যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি আরে দেখা আপনার মুজিজা পাগল হইল মা খাদিজা ঠিক কিনা আরে দেখা আপনার মুজিজা পাগল হইল মা খাদিজা জীবন যৌবন সপে দিল আপনাই গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ মনে আসেনি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর মানুষ আমি কখনো হাসান ইবনে সাবিত দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কোনো সন্তান পৃথিবীর কোনো মা কখনো জন্ম দিতে পারবে না আল্লাহু আকবার এরপরেও আমার নবীর দিকে তাকিয়ে আছেন আমার নবী বলেন হাসান আর কিছু বলবানি হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো কিছু লিখতে মন চায় বলতে মন চায় হাসান ইবনে সাবিত বলেন খুলিকাত মুবাররাম মিন কুল্লি আইবিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোমায়ের নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনভাবে তৈরি করেছেন নিখুঁতভাবে তৈরি করেছেন আপনি নবীর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই নবীর সৃষ্টির মধ্যে কোনো কি নাই ভুল নাই তো যারা নবীর ভুল ধরে তারা মুনাফিক তারা কি ও নবী আমদার মতো ভুল হতেও পারে নবী তো মানুষ উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো রাহমাতুল লিল আলামিন আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রোষ কুটি মুক্ত করে বানিয়েছেন আপনি নবীর মধ্যে কোনো খুঁত নাই হাসান ইবনে সাবিত এই কথা বলার পরে আমার নবী মুস্কি হাসি দিলেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন হাসান আর কিছু বলতে চাও হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটা কথা লিখতে চাই আল্লাহু আকবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলেন ইয়া রাসূলুল্লাহ হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোমায়ের নবীজি আপনি যদি বলেন আর একটা কাসিদা লিখতে চাই আমার নবী বলেন ও হাসান তোমার মনে যা মন চায় তা লিখো আজকে কোনো বাধা আসবে না ভুল হয়ে গেলে জিবরাইল তোমাকে সহযোগিতা করবে এই আওয়াজ একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী প্রেমিকের মতো আওয়াজ দেন সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ আমরা রসুল চাই কি চাই না কবর রসুল চাই কি চাই না মিজান রসুল চাই কি চাই না হাসর রসুল চাই কি চাই না হাউজে কাউসার নবী চাই কি চাই না ওলি আল্লাহ যেখানে আল্লাহ নবী আলীর দুশমনেরা খুশি আর সাবধান
উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। বেজার একমাত্র শয়তান, কথা কোন ঠিক কি না? হেতে কয় আজকে আমার 12টা বাজায় দিতেছে হুজুরে, একমাত্র নবী প্রেমিক ওলি প্রেমিকরাই খুশি, কথা বলেন ঠিক কিনা? হাসান ইবনে সাবিত নবীর দিকে তাকিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরেকটা কথা লিখতে চাই। আমার নবী বলেন হাসান যা লিখতে চাও লিখতে থাকা কোনো সমস্যা নাই। হাসান ইবনে সাবিত লেখেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাত তুললে একটু আল্লাহু আকবার বলবেন, জবান খুলে আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত লেখেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন কুন ফায়াকুন বলে, জমিন বানাইলেন কুন ফায়াকুন বলে, গাছ সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলেন, আরশ বানাইলেন কুন ফায়াকুন বলে। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর মানুষকে বানাইলেন আল্লাহর ইচ্ছায় কুন ফায়াকুন বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আমি হাসান ইবনে সাবিত সাক্ষী দিলাম আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় বানান নাই, আপনি নবীকে আপনি নবীর ইচ্ছায় আল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আসমান আল্লাহর ইচ্ছায়, জমিন আল্লাহর ইচ্ছায়, পাহাড় পর্বত পৃথিবী নদী নালা সবকিছু কার ইচ্ছায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আপনার ইচ্ছা মতো বানিয়েছে বলি সুবহানাল্লাহ।